টেস্টি আবার হেলদি এমন একটা রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি হলো পাতাকপি আর গাজর কুচি। ফ্রোজেন করা ছিল, তাই ফ্রোজেনটাই একটু পানি চিপড়িয়ে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়েছি হলো কিছুটা পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব হলো লবণ, তারপর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। কাঁচামরিচ দিব না, চাইলে আপনারা যদি ঝাল পছন্দ করেন কাঁচামরিচটাও দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিব এখানে একটা ডিম, যেটা ফাটাতে গিয়ে আমি একটু মেখে ফেলেছি, কোনো ব্যাপার না। তারপর এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই তো ভালোভাবে মিশিয়ে নিলাম। এই খাবারে কোনো ফ্যাট জাতীয় কোনো জিনিসই নেই, অল্প একটু টমেটো সস বাদে। অল্প একটু তো খাওয়াই যায়, আর খেতেও খুবই টেস্টি হয়। একবার হলেও করে খেয়ে দেখেন। আমি তো এই রেসিপিটা প্রায় আমার হাজব্যান্ডের জন্য বানাই, ও খুব মজা করে খায়। আর এই তো এখানে একটা প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম, একদমই অল্প। তার মধ্যে 2টা কাবাব, চাইলে চিকেনও দিতে পারেন। আমার ঘরে চিকেন ছিল না, তাই কাবাবই দিলাম। কাবাবটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। যেহেতু আমার ফ্রোজেন করা কাবাব ছিল, তাই একটু ভালো করেই ভেজে নিব। কাবাবটা ভাজা হয়ে গেলে এখন তুলে রেখে দিব সাইডে ঠান্ডা হওয়ার জন্য। তারপর এখানে একটা লাল আটার রুটি নিয়ে নিয়েছি। আপনারা যদি চান, আপনাদের বাসায় রুটি না থাকলে রেডিমেড পরোটা দিয়েও এটা করতে পারেন। এখন রুটিটা এক পিঠ ভালোভাবে ছেঁকে নিব। এই তো এক পিঠ ছেঁকা হয়ে গিয়েছে, এখন আরেক পিঠ উল্টিয়ে দিব। এখন ওই পিঠ হতে হতে উপরে ডিমটা দিয়ে দিব। ডিমটা যখন একটু মনে হবে শক্ত হয়ে গিয়েছে, তখন উল্টিয়ে দিব। হালকা একটু সাইড দিয়ে তেল দিতেও পারেন, আর যেহেতু ফ্রাই প্যান লাগবে না, আর আগে যেহেতু কাবাব ভাজা হয়েছে, তাই সহজেই হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। এই তো আমার ডিমটা আমার ভুলের কারণে এক সাইডে এসে পড়েছে, আর একটু শক্ত হলে ভালো হতো। তারপরেও কোনো ব্যাপার না, যেহেতু রোল করব, তাই এক সাইডে আসলে কোনো সমস্যা নেই। এখন এই ভাজার রুটিটা একটা প্লেটে বা একটা কিছুতে নিয়ে নেবেন। তার উপরে ওই কাবাব, যে কাবাবটা আগে ভেজেছি, ওই কাবাবটা একটু টুকরো করে নিয়েছি। তারপর রুটির উপরে অল্প একটু টমেটো সস দিয়ে দিব। তারপর যে কাবাবটা ভেজে রেখেছিলাম, ওই কাবাবটা টুকরো করে নিয়েছি, ওই কাবাবের টুকরোগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব অনেকটা শসা কুচি। দিয়ে আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন। আমার হাজব্যান্ড যেহেতু কাঁচা টমেটো খায় না, তাই আমি দিলাম না। এই তো শসা কুচিটা দিয়ে ভালোভাবে রোল করে দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের হেলদি এবং টেস্টি রোল। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।